নমস্কার বন্ধুরা, রসবশী বাঙালিয়ানাতে আমি সুজাতা সবাইকে জানাই সুস্বাগতম। আজকে আবারও পূজা পরিক্রমার মহা অষ্টমীর পুজো, সন্ধি পুজো, ভোগ প্রসাদ, রাত্রের খাবার, দুপুরের খাবার সব নিয়েই হাজির হয়েছি। আর এই দেখো, অষ্টমীর দিন সকাল সকাল আমাদের আবাসনের দিদিরা সবাই পুজো দেখতে বসে গেছে। এই দেখো বন্ধুরা, এরাও কিন্তু আমাদের আবাসনের মেয়ে জামাই, মানে তৃপ্তি বৌদি ও সজলকান্তি সাহা দাদার মেয়ে জামাই, ছোট মেয়ে জামাই। বড় মেয়ে জামাইও এসছে তাদের সঙ্গে। সামনে চলে যা, নাহলে দেখা যাবে। সামনে চলে যা। এই এশা, কেমন আছো? এই ফার্স্ট ব্যাচ হচ্ছে, আমরা সেকেন্ড ব্যাচে দেবো। এই চালটা থাকবে তো হাতে, দাও জায়গা দাও একটা। দেখো, সপ্তমীর দিন মনে হয় দেবশ্রী আর ওর মেয়ে আঁকেনি, তাই আঁকার জন্য ওরা বসে গেছে। আমরা পরের ব্যাচে। शुभ अष्टमी, गुड मॉर्निंग। नेक्स्ट बजे ज्यादा हो गया ना। शुभ अष्टमी, नेक्स्ट बैचे, नेक्स्ट बैचे। हेलो, शुभ अष्टमी। ও কি ঠান্ডা লেগেছে? এই যে বাচ্চাটাকে দেখলেন, এটাই হলো শাহাদা আর শাহাদার নাতি। এই যে তিশার, মানে শাহাদার বড় মেয়ে তিশার ছেলে এসে গেছে, আরেক মেয়ে হাজবেন্ড, দুজনে চলো। শুভ অষ্টমী, ভালো আছো? এই দুজনে দুদিকে চলে গেলে। আরে ওদিকে ওদিকে ওদিকে। এই জামা, এই শুভ অষ্টমী। এই দাঁড়াও। হ্যাঁ দাদা, চলে যান। কেমন লাগছে পুজো? ঠাকুর দেখেছো? ওইটু ঘোরাতে হবে মুখটা। মা পুজো করতে ব্যস্ত। তিশা একটু ওইদিকে যা। এইবার দেখুন, ছেলেও অঞ্জলি নেওয়ার জন্য এসে গেছে। তো ছেলের সঙ্গে একটা সেলফি তো তুলে নিতেই হয়, সেটাই করলাম। এরপর আমরা ওয়েট করছি, কর্তামশাই যেহেতু ওপরে পুজো করছিলেন তাই সেকেন্ড ব্যাচে।
নমস্তি 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 নম মাধব মাধব বাচি মাধব মাধব Mangalam Madhusudanam সবাই হাতে হাতে করে বৃহস্পতি গণপতি অবামহে প্রিয়নাত্মা গৃহপতি অবামহে নিধিনাত্মা নিধিপতি অবামহে অশোকমা নমস্তি নমস্তে ভাই যারা প্রথম ব্যাচে অঞ্জলি নিয়ে নেয় তারা এত পেছনে কথা বলে, বা সেকেন্ড ব্যাচে বা থার্ড ব্যাচে যারা অঞ্জলি নেয়, বিশেষ করে অষ্টমীর দিন 2-3 বার অঞ্জলি হয়, তো তাদের অঞ্জলি বলতে খুবই অসুবিধা হয়। যদিও জেপি বৌদি অনেক চিৎকার করে, কিন্তু এটা যে কতটা শ্রুতিকটু লাগে সেটা মনে হয় এই ভিডিওটা দেখলে সবাই একটু রিয়েলাইজ করবে। আসলে মানুষ নিজে যখন কোনো সমস্যায় না পড়ে না, তখন অন্যের সমস্যাটা বুঝতে পারে না। এটা বললেও হয়তো অনেক অফেন্সিভ কথা বলে মনে করবে, অনেকটা অফেন্ডেড হবে, অনেকে হয়তো রাগ করবে, কিন্তু কিছু বলার নেই। যাই হোক, বোঝা উচিত যে বছরে একবার প্রত্যেকেই মাকে ডেকে অঞ্জলিটা নেয়। সেই সময় যাদের হয়ে গেছে তারা ওই 2-4 মিনিটের জন্য একটু চুপ করে থাকলে, যারা অঞ্জলি নেয় তারা একটু শান্তি মতন অঞ্জলিটা নিতে পারে। যাই হোক, কিছু বলার নেই। এইখানেই চলে আসছে বছরের এত ব্যাকগ্রাউন্ড নয়েজ, তো অষ্টমীর অঞ্জলির মন্ত্র আর শুনে কাজ নেই। যাই হোক, আমার এই ভিডিওটা খুব সম্ভবত সুনন্দ করে দিয়েছে। একদিন দেবশ্রী করে দিয়েছে, আর একদিন সুনন্দ করে দিয়েছে। যাই হোক, ওদের দুজনকেই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, না হলে আমার এই ক্লিপিংটা আমি দেখাতে পারতাম না আপনাদের সঙ্গে। আমাদের সেকেন্ড ব্যাচের অঞ্জলি তো হয়ে গেছে, এবার দেখুন আবার থার্ড ব্যাচের অঞ্জলি হচ্ছে। তো এত চিৎকার হচ্ছে যে আমি এই সময় মিউট করতে বাধ্য হলাম। তো যাই হোক, এদেরও অঞ্জলি হচ্ছে। আসলে অষ্টমীর দিন কিন্তু 3-4 বার অঞ্জলি হয়, প্রত্যেকেই নেয়। আর সপ্তমী, নবমী, দশমীতেও কিন্তু অঞ্জলি হয়। রোজ যেমন আমাদের ঠাকুরের স্নান হয়, তেমন রোজই অঞ্জলি, পুজো, পাঠ, আরতি, ভোগ সবই হতে থাকে। তো থার্ড ব্যাচের অঞ্জলি হয়ে গেলে হবে ভোগ, তারপরে আরতি, তারপরে
পরে যেহেতু এবার সন্ধি পুজো তাড়াতাড়ি, সেটাও কিন্তু শুরু হয়ে যাবে। তো সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে ভোগের খিচুড়ি হয়ে গেছে, আর এখানে 5 রকমের ভাজা, তারপরে পায়েস, চাটনি আর পর আবার একটু ওপরে আসলাম, কেন কি সন্ধি পুজোর বাটা সাজাতে হবে। এসে দেখলাম কর্তামশাই অলমোস্ট ঘরের পুজো ডান। সে অঞ্জলি নিয়ে এসে বাকি যেটুকু পুজো বা করার ছিল সেটা সে করে নিয়েছে। আর ছেলে তো সন্ধি পুজোর অঞ্জলি নেবে। আমি আমার কর্তামশাই সন্ধি পুজোর উপোস না করলেও ছেলে কিন্তু ছোট এই যে সন্ধি পুজোর উপোস করে। সূর্য ব্যানার্জির আর একটা পরিস্থিতি আছে, দাঁড়াও সূর্য, তো আমাকে আন্টি ডাক। এই যে সূর্য আমাদের কমপ্লেক্সের ছেলে, আমাকে আন্টি ডাকে, কিন্তু ভিক্ষা মা, মানে পৈতে মা আমি। অতএব আমার ছেলে এখন আপাতত দিল্লিতে থাকে, ওই শিরমল খাইয়েছে। ও আর ওর ভাই দুজনেই দিল্লিতে থাকে। চলো, ভালো আছো তো? পুজো ভালো কাটুক। হ্যাঁ, চলো। এটা শুধু সিঙ্গাপুর থেকে। হ্যালো, কেমন আছো বলো? হ্যাঁ, চলো, শুধু সিঙ্গাপুর থেকে আমাদের পুরনো লোক চলে এসছে, কি খুশি হচ্ছি। খুশি লাগছে। আমার একে যে দেখছেন, একে সত্যবিদ্যিরও দেখিয়েছি, রুমাদি আমাদেরই কমপ্লেক্সে থাকে। তো রুমাদি এবার পুজোতে যা মানজা দিয়েছে না, এক একটা ড্রেস। শান্তির জল দাও। বলো, এইবার তোমার পুজো কেমন কাটছে? ছেলে মেয়ে ছাড়া এইবার প্রথম না? হ্যাঁ, ছেলে গেল, মেয়ে ছিল, আবার ছেলে এসছিল, এবার ছেলেও আসেনি, আবার হ্যাঁ ছেলেও আসেনি, আর মেয়েও এবার এখানে চলে গেল। দিওয়ালিতে আসবে এই আশায় দিন মিলছে। মন খারাপ করো না, ওরা তো ওদের ভালোর জন্যই গেছে, তাই না? ওরা ভালো থাকলেই, হ্যাঁ ওরা ভালো থাকলেই ভালো। চলো, এই দেখো ঝুমাদি চলে এসছে, মানে সঙ্গীতা মুখার্জির সঙ্গে আছে এখানে রিনাদি, জেসিদি। অষ্টমীর দিন না, আসলে সন্ধি পুজো যেহেতু দিনের বেলা, সবাই কিন্তু দারুণ সেজেছে। দেখো এই দুই দিদির কত গল্প চলছে, ও ওই জন্য এত গল্প হচ্ছে। চলো, আমি ভাবছি এত কি প্রাইভেট টক হচ্ছে। এই ঠাকুরের সামনে পিএনপিসি করতে নেই।
উপোস, তুমি তো উপোস থাকো। হ্যাঁ বাবাই করতো, আমি কোনো সময় করি না, আমার ওই জন্য আর। তো অষ্টমীর অঞ্জলি দেওয়া হয়ে গেছে, এইবার আমরা একটুখানি গল্প গুজব করছি, কেউ প্রসাদ খাচ্ছে, কেউ সন্ধি পুজোর উপোস করেছে তারা প্রসাদ দিচ্ছে না। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু ভুলবেন না, আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকেও অনুরোধ করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে। তিলের নাড়ু, দাঁড়াও, এই যে বৌদি একদম থালা ধরে নিয়ে এসছে তিলের নাড়ু। ও তিলের নাড়ু, তিলের নাড়ু আছে, গুড়ের নাড়ু আছে, আর কি আছে? এটা বৌদির বানানো? বৌদি, আমি গন্ধ পাই তো, আমি যে ওই দেখো পাক দিচ্ছে। আসলে জেপি বৌদি যেহেতু আমাদের নিচের ফ্লোরেই থাকেন, তো যখনই এই গুড়ের নাড়ু মোয়া করেন না, ভীষণভাবে গন্ধটা পাই। আর আমার বাপের বাড়ির কথা তখন মনে পড়ে। দাদার ঢাক বাজানোর ছবি ভিডিও করলাম, অথচ বৌদির ছবি তুলবো না তা তো হয় না। আবার চলে আসলাম বৌদির ছবি তুলে দেওয়ার জন্য, সেটাও মা দুর্গার সঙ্গে। তারপরে আবার একা তুলে দিলেও হবে না, সঙ্গে আমিও দাঁড়িয়ে গেলাম। মানে এক কথায় যাকে বলে ব্যালেন্স করে চলা। তো কেমন হয়েছে ছবিটা সেটাও কিন্তু জানাতে ভুল করবেন না বন্ধুরা। তারপরে এখানে চলে আসলো জেসিদি। জেসিদিকেও কিন্তু এদিন লাল শাড়িতে দারুণ লাগছিল, তো তাকেও বললাম দাঁড়িয়ে যাও, সুন্দর করে ছবি তুলে দিই। এবার জেসিদি গোপাদির ছবি তোলা দেখে রিনাদিও বললো আমিই বা বাদ যাই কেন, সেও চলে আসলো। তো আমরা সবাই দাঁড়িয়ে যাও, এই যে রিনাদিও দাঁড়িয়ে গেছে, তো ওদেরকেও ছবি। এদের ভিডিও করা হয়নি, ভিডিও করছি। আচ্ছা এখন থেকেই এটা হচ্ছে সন্ধি পুজোর আয়োজন না? সন্ধি পুজোর প্রস্তুতি চলছে। সন্ধি পুজোর তো সময় আর আগিয়ে আসলো, আর কতক্ষণ বাকি? এই পঞ্চমী কটা? ও তাহলে অনেকটা সময় আছে, তাও জোগাড় হয়ে গেছে না? হ্যাঁ এটা 108 পদ্ম, তাই তো? শত অষ্ট কি পুষ্পিত পুষ্প? ও পঙ্কজ মানেই তো পদ্ম। সত্যবিন্তির মনে হয় শিবানিদিও ড্রয়িং করেনি, শিবানিদিও কি সুন্দর করে। বৌদি এটা সন্ধি পুজোর কি আছে? ও এখানে মুগ ডাল আছে, চাল, অন্ন আছে, মিশ্রি, খেলনা, এটা কাজু, এটা কিশমিশ। ও আপনারাও এটা খেলনা বলেন, আমরাও বলি। চলো। ও শিবানিদি একদম বৌমা ইন্সপায়ার করছে, তাই তো? তুমি করলে না? এই তাকাও, একটু ড্রয়িং করছো। এই দেখ অর্পিতা, মানে ফাগু, দেখ 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 আমাকে রুমাদি কিভাবে লেকফুল করছে একা পেয়ে। হ্যাঁ দেখ, তুই এবার এটা পরে এসে ব্যবস্থা করিস।
যাই হোক, 108 প্রদীপ প্রজ্বলন পর্বটাও কিন্তু শেষ হয়ে গেল সন্ধি পুজোর পরে। এরপরে দেখুন অঞ্জলি নেওয়ার জন্য যারা উপোস করেছে সন্ধি পুজো তারা দাঁড়িয়ে গেছে। এখানে দাও, এই যে পেছনে, এই যে বাবা, রেখে দাও। সবার হয়েছে? বলুন নমঃ বিষ্ণু, নমঃ বিষ্ণু, নমঃ বিষ্ণু, নমঃ আছে
চিত্রলিগেন্সের সব দাদারা আপাতত এখানে আছে, ম্যাক্সিমাম দাদারা আছে এখন, তাই তো? শুভ অষ্টমী শেষ হয়ে শুভ নবমী পড়ে গেছে, তাই তো? কিছু বলুন। সন্ধি সমাপ্তি, নবমী শুরু। তারপরে তারপরে কিছু বলুন। সুন্দরভাবে হয়ে গেল, মহানবমী স্টার্ট হলো। হ্যাঁ। মহানবমী তারপরে আবার তারপর বিজয়া দশমী মা চলে যাবেন, আবার এক বছর পর। সুজিতদা কিছু বলুন। কি আমার বলার কি আছে, আপনারা সুন্দর বলেন। হ্যাঁ, এক্সেলেন্ট ওরেটর। এই সবাই খেতে চলে যাচ্ছে, বিভাসদা কিছু বলুন। এই কি সারা পুজোতে কিছু বললেন না? জয় মা দুর্গা। জয় মা দুর্গা এখন দেরি আছে। আরে ঢাক বাজারেন বললাম। বিভাস 12টার পরে গানটা শুনতে পারবেন। গান করবেন? হ্যাঁ, কালকে করবে। কাল করেছে রাত্রি 12টার সময়। ও, আপনি কিছু বলবেন না? না, কি আর বলবো, আজ তো মানে পুজোটা ষষ্ঠী, মহা অষ্টমীও শেষ হয়ে গেছে। এখনো সেই রেস চলছে, আমরা সবাই খুব এনজয় করছি। যাক, পুজোটা যে বৃষ্টি ভোগায়নি, বৃষ্টি যে ভোগায়নি এটাই আমাদের ম্যাক্সিমাম। ব্যাপার। এখন মেঘ করেছে, কিন্তু কিন্তু ভালোই না, ভালোভাবে 3টে দিন আমরা ভালো কাটিয়েছি। আশা করি আরো 2 দিন যদি ভালোভাবে এইভাবে কাটে আমরা সবাই খুব খুশি হব। হ্যাঁ, যাক, এখন তো দুপুরের মধ্যাহ্নাহারে যাচ্ছেন। হ্যাঁ। আজকে অষ্টমীতে আমাদের কি আছে? আজকে তো খিচুড়ি, নিরামিষ এই সমস্ত আইটেম আছে। খিচুড়ি আছে, তারপরে বেগুনি আছে। বেগুনি আছে, বেগুনি আর চাটনি, তাই তো? পায়েস আছে আজকে। লাবড়া তরকারি আছে। এটা ইমামের মেনুটা জানেন না। হ্যাঁ, পেছনে বলে, যখন আমি সামনে ক্যামেরা ধরি তখন বলে না। হ্যাঁ, আজকে ভেজ বলে অতনুদা পরিবেশন করছেন না? অতনুদা শুধু নন ভেজের ডিউটি। দাদা, আপনি কিছু বলবেন? কিছু বলবেন পুজোর সময়? ও, খেতে যাবেন, তাই আর কিছু বলবেন না? আচ্ছা, আর ওনাদেরকে চিনি না। ওনারা কারা? হচ্ছে আমাদের বম্বেতে এয়ার ইন্ডিয়াতে আছে। আচ্ছা আচ্ছা খন্দাগঞ্জ আচ্ছা, মেয়ের হাজব্যান্ড ওরা এই নতুন এসছে না? পুজোতে এসেছে, এসছে এখানকার পুজো দেখি। ও আচ্ছা, ঠিক আছে। এরপর আবার অতনুদার মিসেস ঝুমাদি বা সঙ্গীতা মাসি, শুভ অষ্টমী হয়ে গেল, নবমী পড়ে গেছে, তোমার সঙ্গে দেখা হয়নি আজকে। তখন তোমার পাঁচ তরকারি হয়নি আমি যখন এসছি এখানে, খিচুড়ি হয়ে গেছিল। এটা কি বিকেলের হচ্ছে? তো সুজি হয়ে গেছে, লুচি, আর এটা হলো সুজি। এটা আমাদের বিকেলের ভোগ, তাই তো? প্লেট তুলতে এসছি। ও হ্যাঁ, আজকে গৌরাঙ্গর ওখানে যাওয়া হয়নি। ফার্স্ট ব্যাচ বসেছে সবে। হ্যালো, ভালো আছেন? আজকেও লেট সন্ধি পুজোর জন্য, কিছু করার নেই, কনসিডার করে দিচ্ছি না। হ্যাঁ, পরে সারা জীবন ডায়েট করে আছে। এই সঞ্চিতা দিকে একটা কথা জিজ্ঞেস করবো, ভুলেই যাচ্ছি। কি কি ভুল হয়েছে শিখিয়েছ রঞ্জন দাকে? টাইম পাওনি? এখানে বলবো না, সিক্রেট। চলো, আর তোমার ব্যাপারটা কি? এ অঞ্জলিও দিল না, নামলো না। ও, অতনুদা আজকে ফার্স্ট পেয়েছে, মানে এটা একটু অস্বাভাবিক লাগছে। কালকে পরিবেশন কে করবে? ও এখনো পড়েনি? হ্যাঁ, কি 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 ভাষা বলে বাবা। বেগুনের জন্য অপেক্ষা করা হচ্ছে, তাই তো?
বেগুন বেগুন কিনে তারপরে আচ্ছা সমর্পণ কি দেখে আসলে বেগুনি বেসন আনতে আর তেল তেল আছে হ্যাঁ আমি যাই গিয়ে অষ্টমীর দিন এত ব্যস্ত ছিলাম যে রান্নার গৌরাঙ্গদার ওখানে যাওয়া হয়নি তো বেগুনি ভাজা কোথায় বেগুনির জন্য খাবার প্লেট একটু দেওয়া যাবে আমি যে আজকে সকালে আসতে পারিনি এই জন্য মাসিরা বেগুনি এখনো দিতে দেরি করছে তাহলে জানাতে বললো যে না এখন না তাহলে ফোন নাম্বার দিয়েছি আমি ফোন করবে তাহলে 10 মিনিট আগে খাওয়া ওরা হঠাৎ করে উঠে গেল না খেতে বসেছিল জাগেই তো হয়ে গেছে চলো আজকে রাত্রে কি হবে জানো হ্যাঁ এই যে এখানে কিছু রেডি এই যে রাধা বল্লভী পুর করে রেখেছে না আর এটা ও আলুর দম আলুর দম হয়ে গেছে ওটা গরম করে দেবে না আর এটা ছোলার ডাল প্রতিদা এখন দৌড়ে দৌড়ে যাচ্ছে বেগুনি নিয়ে আরে সত্যি সত্যি দৌড়াচ্ছে প্রতিদা আচ্ছা বেগুনি নিয়ে চলে গেছে আর এখানে যে ভাবছেন তো এরা এখানে কেন বসে খাচ্ছে এরা ভোগের প্রসাদ খাচ্ছে এরা যেহেতু সন্ধি পুজোর উপোস করেছে তাই এরা ভোগের প্রসাদ এখানেই নিচ্ছেন তো যাই হোক আমার ছেলেও উপোস করেছে যদিও আমার ছেলে ওই টেবিল চেয়ারে বসেই কিন্তু খেয়েছে অষ্টমীর দিন যেহেতু খিচুড়ি লাবড়া বেগুনি চাটনি পায়েস এসব হয়তো আমিও বসে গেলাম তো এই যে আমার প্লেটে দিয়ে দিয়েছে এখানে খিচুড়ি বেগুনি লাবড়া দিতে ব্যস্ত সেগুলো পরে নেব এটা লাবড়া তো বিশ্বজিৎদা এটা বেগুনি রিনাদি বেগুনি কেমন হয়েছে বলো ফিডব্যাক দাও ভালো হয়েছে নিয়ে চলে এসেছেন রায়দা রায়দা শুনলাম খিচুড়িতে ভেজ নন ভেজ আছে হ্যাঁ শতদল বললো ভেজ নন ভেজ আছে শতদল তুমি ভেজ পেলে না নন ভেজ ও অষ্টমী বলে ভেজ এই না শতদল বললো ভেজ নন ভেজ খিচুড়ি বেশ 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 এই যে আমার প্লেটে খিচুড়ি বেগুনি লাবড়া আর এক গ্লাস জল কিন্তু পড়ে গেছে দেখো অর্নামেন্টসও কত যে ওর ইয়ে চুলটা খোলা অষ্টমী পূজার হ্যাঁ আবার ভাইরাল গয়না পরে আসে ভাইরাল এখন কি বর্তমানে তো ভাইরাল করে না না বিকেলে তারপরে কালকে ছিল হ্যাঁ দেখেছি সবকটাই এ ক্লাস সবকটাই আমার কাছে আছে এবার বিকেলেরটা রেডি আছে রুমাদি বিকেলেরটা রেডি আছে না একদম আচ্ছা আচ্ছা কালকে কালকে কি কালকে মহানবমীর কি আছে সিক্রেট আমাদের একদিন কি বলে ফ্যাশন প্যারেড করলে কালকে তো এই দেখো এরা এখন খেলতে যাচ্ছে কত শখ এদের চিন্ময় কই অষ্টমী সন্ধি পুজো হয়ে গেলেই মনে হয় পুজোর শেষের পর্যায়ে চলে আসছে ভরাক্রান্ত মনে যে বিপদ এটাতে গলায় কি কি আছে রুবি এন্ড কি ডায়মন্ড আর কি আছে মানে শ্রীভূমি ফেল এবার বুঝতে পারছেন তো বন্ধুরা আমরা খাওয়া দাওয়ার পরেও যে আমরা মহিলারা থাকি তারা কিন্তু উঠে যাই না আমরা নিজেদের ফ্ল্যাটে আমরা আবারও কিছুক্ষণ গল্প করি রুমাদি রিনাদি দেখুন এখানে চলে আসো আদিত্য
এটা আমার প্রথম পুজো আদিতে লেগেছে, আর আমার এত ভালো লাগছে, আমার মনে হচ্ছে প্রত্যেকবার এসে পুজো করবো। ভীষণ ভালো লাগছে, আর আপনারা যে আমাকে একটা চান্স দিয়েছেন, আপনাদের সাথে আমরা সবাইকে চান্স দিয়েছি, ঠিক আছে। আমি অ্যাকচুয়ালি ব্লকে এসেছি, রবীন্দ্রসঙ্গীত গাইবো, আর মানে সবাই জানবেন গানটা, তো আপনারা যদি পারেন আমার সাথে গাইবেন। পুরানো সেই দিনের কথা ভুলবি কিরে, হারানো সেই চোখের দেখা প্রাণের কথা, সেই কি ভোলা যায়? পুরানো সেই দিনের কথা ভুলবি কিরে, হারানো সেই চোখের দেখা প্রাণের কথা, সেই কি ভোলা যায়? আয় আর একটিবার আয় রে সখা প্রাণের মাঝে, আয় মোরা সুখের দুঃখের কথা কব, প্রাণ জুড়াবে তাই। কবিতা শিল্পের কবিতা, সমবেত কবিতা, কবিতার নাম পুজোর বাজনা বাজে। সকালে ঘুম থেকে গেল আমার, মনে হলো আমি যেন একটা দারুণ অসুখ থেকে সেরে উঠলাম। সত্যি কোনো মানে হয় না, এমন অদ্ভুত নীল আকাশ, আকাশ এমন অদ্ভুত নীল, আর আমি ঘরে বৃষ্টির ধার ছড়িয়ে ওই হারালা নবনীতাল মেঘগুলো। আমি জানি আমার সব সুখ স্মৃতি, আমার শৈশব, আমার ভুলে যাওয়া প্রিয় গান, আমার হারানো খেলনা, সব সব গুলো আছে। আহা কি অমল আলো! সকালে ঘুম ভাঙলো, ডেকে ডেকে নিয়েই গেল যেখানে কাশ তুলেছে, তুলেছে কাশ তুলেছে, মন তুলেছে, গান তোলা। আহা কি সোনা সোনা, আহা কি হিরে হিরে। রোদে দেখো ঘুম মিশেছে, গান গান শান্ত। সহসা ভালোবাসা ফুল ফুল রং ওঠালো, রং ওঠালো নীল গোলাপি, কলা পাতা কি চমকালো, হালকা রঙের আভা গোলালো, সব গোলাপ। এইমাত্র আজ সকালের কাঁচা হলুদ আলো আমাকে এই কথাই বলে দিল, আমার ওই সড়ক ওই মর্তের মাঝখানে একটুখানি জমা জলকে স্বর্গের মতো করে তাদের কতগুলো লাল শাড়ু ফুটিয়ে রেখেছে। এ কি হেমেন্দ্র মজুমদারের ছবি? বসে বসে দেখবো ঘোষেদের বাগানে স্থলপত্রের গাছে পুরো তলার মতো ফুলগুলো কেমন বেলা বাড়তে না বাড়তেই সাদা থেকে গোলাপি হয়ে যায়। দেখবো কেমন করে নোলক থেকে খসে পড়ে শিশির বিন্দু, কেমন শিউলিগুলো গন্ধ ছড়াতে ছড়াতে ঘাসের ওপর নিঃশব্দে ঝরে পড়ে। আমি দেখবো রোদ, হলুদ রোদের ঝর্ণা, টুকটাক ছড়া শিশির এর কণার মতো কেমন ঝলকে দিচ্ছে। রামধনুর বিচ্ছুর আমি এই শরতের সকালে কেবল দেখবো, আমার চোখে জ্বলবে আনন্দ, আমার ভেতরে থাকবে কান্না, যে কান্নায় অশ্রু ঝরে না, যে কান্নায় আমার ভেতর ভেতর সরু সরু ফাটল ধরার, চির খাওয়ার আমি প্রাচীন চীনের অমূল্য পোর্সিলিন হয়ে যাই। বুকে যে বিঁধেছে কাজ, কাজ এসে চিরে গেল, রক্তের সোনালি মাছ বুকে দেখো সাঁতরে গেল। বহুদিন বুকের দেয়াল কেটে কেটে চির ধরেছে, বহুদিন ভিতর ভিতর কেউ মরেছে কেউ বেঁচেছে। আজকের নীলাভ আলোয় তুলল অমল কালো,
যে কালো রূপ রেশমে কেউ চাঁদ ফুটিয়ে দেয়, সলমা চুমকি তারাদের ঝলকে নিল, চন্দ্রমুখী কুমুদ কলার ফুটিয়ে দিল। তৃপ্তি, জলি, স্বপ্না, শাশ্বতী, রীতা এবং আমার সঙ্গে রয়েছেন আপনারা, আর আপনাদের সঙ্গে রয়েছি আমি, কাকলি। নমস্কার। এরপর অষ্টমীর দিনে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হলে শুরু হলো বেলুন ফোলানো প্রতিযোগিতা। 1 মিনিটে কে কটা বেলুন ফোলাতে পারে, মানে নিজে ফুলিয়ে নিজেকেই বাঁধতে হবে। তো সাইজের কোনো ব্যাপার নেই, সেই অনুযায়ী কিন্তু সবাইকে পুরস্কৃত করা হয়েছে যারা কিন্তু বেলুন ফোলাচ্ছে। শিবানীদি, রুমাদি ফোলাবার পরে এবার আসলো পায়েল শর্মা। আমাদের দম এবার বনিদি ফোলাচ্ছে। দুটোই এসছে, ওদিকেও এসছে, সামনে আমি আরেকবার খুলবো, খেলবো, আমাকে কোনো কিছু সুযোগ দেয়নি, সব ছাড়িয়ে দিয়ে তো। আর বলছে এইটুকু হবে না, পরে গুলো এইটুকু দিল। কর কর সুজাতা, চটিটা খুলে কর, ওটা আমি একটু পাহারা দিই, যাওয়ার সময় নিয়ে যাই। ক্লাস পারবো না করে 1 মিনিটে 3টে, প্রথমটা বাদ দিয়ে একটু লেট হয়ে গেল। যাই হোক, এত সুন্দর করে বেশ মজা হলো অষ্টমীর দিন। এরপর রাতের খাবারের জন্য সবাই চলে গেলাম খাবারের জায়গায়। কর্তামশাই দেখুন টেবিলে যে পেপারটা পাতায় সেটা পাতাচ্ছে। এদিকে মামুনি মানে অনির্বাণদার মেয়ে খুব সুন্দর একটা শাড়ি পরেছে, যেটা শাশ্বতী দিয়ে দিয়েছে, খুব মিষ্টি লাগছিল, এমনিও মিষ্টি মেয়ে। তো বললাম তোমার একটা ছবি ওখানে আরেকটা ফ্ল্যাটের কথা শুনলাম মার কাছে, কিছু একটা করলে ভালো লাগে না, কেউ কিছু করলে। একটা ছবি তুলছি, কিন্তু আসলে শাড়ি পরে দাঁড়িয়ে খুব ভালো লাগছিল। আচ্ছা, অভিষেক এখন প্লেট দিচ্ছে।
ভিডিওটা ভালো আসবে সেটা চিন্তা করো। হ্যাঁ, যাও 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 যাও। এরা সুবিধাকে দেখাতে হবে, সুবিধা দেখুন চন্দন কত কেয়ার নিয়ে সীতাবতীকে খাওয়াচ্ছে। অভিষেক জল দিচ্ছে, আমি দেখ পিং পং বলের মতন আমাকে স্পেশাল এখন পুজো দিয়ে যাচ্ছে রীতা বৌদিকে গ্লাস অ্যান্ড ইয়ে দিতে। চলো চলো যাও যাও যাও। দেখো রীতা বৌদি তোমাকে কত টেক কেয়ার করছে। এই রীতা বৌদি থ্যাংক ইউ বলো, তোমাকে কত কেয়ার করছে। চলো চতুর্দল ভেজ নন ভেজ ছোলার ডাল, ভেজ নন ভেজ ছোলার ডাল। এটা ভেজ আছে, নন ভেজটা আসছে পরে। নন ভেজ আছে? আচ্ছা, উল্টো দিকে ব্যাচ বসে গেছে, তারা খাওয়া শুরুও করে দিয়েছে। এখানে রায়দা একদম চিপকানো চিপকানো রাধা বল্লভী নিয়ে আসছে। রাধার বল্লভ, রাধা বল্লভী মানে বলুন রাধার বল্লভ। আবার ছেঁড়া দিয়েছে, মা আমার বৌদিকে ছেঁড়া। দেখুন রসে বসে বাঙালিয়ানাকে ভালো দেখে দিন। ছিঁড়ে দিয়েছে যাতে ওটা কাজটা আগিয়ে দিয়েছে। আমরা অষ্টমীর রাত্রে এখন ডিনার করছি। সে হাই, এ কি কেমন কি খাচ্ছ? রাধা বল্লভী, রাধা বল্লভী কেমন ছেড়া আদিত্য নিয়েছে, বললাম করো না, আমি আনকাট দিয়ে দেবো কিন্তু। হ্যাঁ আপাতত দেখো আমরা শুধু শুধু রাধা বল্লভী খাচ্ছি। হ্যাঁ এই যে শুধু শুধু রাধা বল্লভী খাচ্ছি। এই যে ছোলার ডাল এসছে, নন ভেজ। এই আমরা নন ভেজ ছোলার ডাল পেয়েছি, লোভ দিও না। হ্যাঁ আমাদের একটু দেরি হলো ওই জন্য। অভিষেক আলুর দম দিতে গিয়ে শেষ হয়ে গেছে, সব পড়ে গেছে। এবার খাওয়া শুরু করি। না ওটা বলা যাবে না, ওটা বলা যাবে না, ওটা সিক্রেট। তোমরা পাওনি, এটা বলা যাবে না, এটা সিক্রেট। রীতাবতী আমার বোনের পাশে লজ্জা করে খেও না, আমার বোনের পাশে লজ্জা করে খেও না, ভালো মতন পেট ভরে খেও। অষ্টমীর নৈশ ভোজ সঙ্গে আনন্দ ফুর্তি মজা সমস্ত কিছু দেখালাম। তো আবার একটু মা দুর্গাকে দেখিয়ে আজকের অষ্টমীর ভিডিওটা শেষ করছি। আবার আসবো নবমীর ভিডিও নিয়ে। আমি রসে বাঙালিয়ানা সুজাতা। নমস্কার, ধন্যবাদ, টাটা, বাই বাই।